এখানে রয়েছে শিক কাবাব। এটা যদি কেউ দেখে থাকেন বলবেন যে এই যে বড় বড় শিক কাবাব বানাই রাখছে। এটা দর্শক লুকিং লাইক এ যে শিক কাবাব। এই যে দেখুন এখানে শিক কাবাবের একদম স্তূপ। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কাছে ও দূর দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমার আজকের ভিডিওতে সুস্বাগতম। আচ্ছা, খাচ্ছি। এটা তো চাঁদ কপাল। এটা যদি ঘোড়ার কপালে যদি এটা থাকতো তাহলে ওই ঘোড়াটার নাম দিতে চাঁদ কপাল ঘোড়া। এইগুলা কি সব এই ওইটার মা কি এটা ছিল? এটা আলাদা। কার মাকে? আর এইটার মাকে? এটা তো ওর কপালে কি এরকম চিহ্ন আছে? দেখুন দর্শক, চারিদিকে যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ। আর আমরা যারা শহরে থাকি, আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম, আমি ইসরায়েলের কিছু ভিডিও দেখার পরে আমার কাছে ঢাকা শহরকে মনে হয়েছে ইসরায়েলের আরেকটা শহর। আমার সেটা কী কারণে আমি বললাম যে ঢাকায় এখন যেথায় আবাসন তৈরি হচ্ছে নতুন করে, কেউ আসলে কোথাও চিন্তা করে না যে আমি কোথার থেকে আমি অক্সিজেন সাপ্লাই আসবে, আমার কোথার থেকে সবুজ আসবে, কোথার থেকে আমি একটু গাছের ছায়া পাবো। কোথাও কোনো সবুজের কোনো চিহ্ন নাই, কোনো বৃক্ষরোপণের কোনো উদ্যোগ নাই কারো। আর গ্রামে দেখুন যার যার বাড়ির চারিপাশে, প্রত্যেকটা বাড়ি আপনি দর্শক এভাবে দেখবেন, প্রত্যেকটা বাড়ির যার যার বাড়ির চারপাশে সে বাড়ির নিজের সেফটি হিসাবে হোক, বাড়ির সীমানা প্রাচীর বলেন কিংবা বাড়ির সেফটি বলেন কিংবা যাই হোক, সবার বাড়ির চারিপাশে এভাবে বিভিন্ন রকমের গাছ লাগানো থাকে। এটা দিয়ে কি হয়, এটা দিয়ে যেমন প্রচুর অক্সিজেন সরবরাহ পায় তারা, তেমনি নিজের বাড়ির সেফটি। যে আমরা শহরে তো মেয়ে মানুষ যারা অনায়াসেই রাস্তাঘাটে বের হয়, কিন্তু গ্রামের লোকজন চিন্তা করে যে আমি রাস্তাঘাটে বের হইলে অন্ততপক্ষে কেউ যেন আমাকে না দেখে। কি দুধ দোয়ানো শেষ? হ্যাঁ, এটা তো দেখতে পারলাম না। তো দর্শক, এই যে এই গরু থেকে সকালবেলা এটা দুধ দুইয়েছে। দর্শক যে কথা বলছিলাম, দেখুন এটা দেখুন, এটাকে ঢাকায় যারা থাকেন আপনারা অনেকে বাংলা কলা বলে থাকেন, আর এই অঞ্চলে এটাকে কাঁঠালি কলা বলে থাকে। দর্শক দেখুন, এই যে প্রত্যেকটা গাছেই এভাবে কলা রয়েছে। এখানে এই একটা, এই দিকে এই একটা রয়েছে, এই দিকে ফাঁকায় এই একটা রয়েছে, ওই দিকে ভেতরে আরও একটা, ওই যে এই যে এখানে আরও একটা রয়েছে ওই দিকে। মানে প্রত্যেকটা গাছে এরকম। এই গাছগুলো হয়তোবা যদি কোথার থেকে কিনে এনে থাকে, শুধু গাছ কলা গাছগুলো কেনার ক্ষেত্রে যতটুকু খরচ হয়েছে, এরপরে এই কলার গাছে না দিতে হয়েছে কোনো সার, না দিতে হয়েছে কোনো পানি। এখানে দর্শক, এখানে ধরেন হয়তোবা যেই ভদ্রলোকের এই বাড়ি কিংবা যিনি এই চাষ করেছেন, উনি হয়তোবা এখানে মাত্র কলা গাছ লাগিয়েছেন। এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। তারপরে কি হয়েছে, প্রত্যেকটা গাছের গোড়া থেকে 2টা 3টা 5টা করে প্রত্যেকটা গাছের গোড়া থেকে এখানে কলা গাছ বের হয়েছে। তো এই গাছটায় যখন হয়তোবা এখানে মাদার গাছ হয়েছে, এটা যেটাই কলা ধরেছে, এটা কলা ধরছে, মেন টাইম ওর সাইড থেকে চারো দিক থেকে দেখেন ছোট ছোট আরও কত এই যে কলা গাছ এগুলো বের হয়েছে। তো এইটা পাকবে, এর মধ্যে অন্য একটা গাছে আবার একটা কলা ধরবে। এই যেটা কলা পেকে যাওয়ার পরে এইটা কাটলে এই একটা গাছ একবারেই শেষ। তো এর মধ্যে ওর সাইড থেকে যে আরও 2টা 3টা বের হয়েছে, ওইগুলো থেকে আবার কলা ধরবে। তো কলার চাষ যারা করেন, কলার চাষে একটা বেনিফিট, সেটা হলো যে আপনি একবার যদি কলা গাছ রোপণ করেন, আপনাকে ওই কলা গাছ থেকে আপনাকে মানে আপনি যতদিন আপনার বাড়ি আছে, আপনার জায়গা আছে, ততদিন আপনার এই কলা গাছ এগুলো থাকবে। এর মধ্যে আর এগুলো আর আপনাকে নতুন করে আর আপনার কিছু করতে হবে না। দেখুন দর্শক, আমরা সকালবেলা ঢাকায় যারা থাকি, শহরে যারা থাকি, আমরা ছুটির দিনে কিংবা একটু অবসর সময় পেলে আমরা ঘুম থেকে উঠি সকাল 9টা 10টা, যতক্ষণ পর্যন্ত মানে একদম না উঠলেই নয়। কিন্তু গ্রামের মানুষ দেখেন সকালবেলা উঠে
একদম সকাল কত 6টা 6:30টার মতো বাজে বা 7টা, রোদ উঠছে, ঝলমল হাস্যোজ্জ্বল রোদ। সকালবেলা উঠে দেখুন দর্শক, উঠেই হয়তো বা হাত মুখ পরিষ্কার করে সকালবেলা উঠেই আগে গরুকে খাবার দিল, তারপরে গরুর দুধ দুইয়ে গরুকে আবার মাঠে বেঁধে রাখছে। এরপরে সাংসারিক অন্যান্য কাজ, যাবতীয় যা কাজ করবে। ওই যে গ্রামে মুরগি পালনে এই যে একটা সুবিধা দর্শক দেখুন, এখানে সকালবেলা ওকে খাবার দিয়েছে, কিন্তু তারপরেও সারাদিন এরকম মাঠে ঘাটে ও এরকম খাবার খেতে থাকবে। সেটা ঘাস হোক কিংবা বিভিন্ন রকমের পোকামাকড় হোক, বিভিন্ন রকম খাবারও এরকম খেতে থাকবে। তো এ দিয়ে আসলে গ্রামে হাঁস মুরগি পালনে এই একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। দর্শক, আরেকটার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এখানে রয়েছে শিক কাবাব। এটা যদি কেউ দেখে থাকেন বলবেন যে এই যে বড় বড় শিক কাবাব বানাই রাখছে। এটা দর্শক লুকিং লাইক এ যে শিক কাবাব। এই যে দেখুন, এখানে শিক কাবাবের একদম স্তূপ। তো এটা হলো এই যে গরুর যে গোবর রয়েছে, এই শিক কাবাব এটার তৈরির মূল উপাদান হলো গরুর গোবর, এবং ভেতরে এই যে একটা কাঠি দিয়েছে। এই কাঠি দিয়ে এটা গরুর গোবরের সাথে হয়তো বা তুষকুড়া আর কিছু মিক্স করে এরপরে কি করেছে, এটা এই লাঠির সাথে এটা এরকম হাত দিয়ে এরকম করে দিয়েছে। এবং এইটা এখন কি করছে, এটা এখন রোদে শুকাবার জন্য দিয়েছে। তো এটা রোদে শুকিয়ে গেলে পরে বৃষ্টির দিনে যখন, যেহেতু গ্রামে চুলায়, মাটির চুলায় রান্না হয়, বৃষ্টির দিনে যখন শুকনো কাঠের প্রয়োজন পড়ে, অভাব পড়ে, তখন আসলে তারা এগুলো ব্যবহার করে। এখন শুকনার দিনে এরা এগুলো তৈরি করে এগুলো রিজার্ভ করে রেখে দিবে, এবং বৃষ্টির দিনে তখন তারা তাদের প্রয়োজনীয় জ্বালানি চাহিদা হিসাবে তারা এগুলো ব্যবহার করবেন কিংবা জ্বালানির চাহিদা মেটাবেন। দেখুন দর্শক, এই যে যেতে যেতে এখানেও আরও কিছু শিক কাবাব বানাই রেখে দিছে। এই যে শিক কাবাব বানানোর মূল উপাদানগুলো হলো এই যে এগুলো দিয়ে এই শিক কাবাবগুলো বানিয়ে থাকে। এখানে থাকে গরু থাকে, তো গরু এদেরকে দেখা গেছে এরা এমনভাবে লালন পালন করে যাতে গরুকে মশায় না কামড়ায়, গরুর স্বাস্থ্যগত কোনো ঝুঁকিতে না পড়ে। ঘুম ভাঙছে।